إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله وأيام عادلٌ। সর্বাগ্যে প্রশংসা জানাই সেই রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে জুমা জামাতে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মানবতার দিশারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমাদের আলোচনার জুমা জামাতের সংক্ষিপ্ত বিষয়বস্তু রাষ্ট্র পরিচালনা ইসলামের দৃষ্টিভঙ্গি কি। মূলত রাষ্ট্র ইসলাম হয়ে যাক এটা আমাদের প্রত্যেকেই কাম্য যে রাষ্ট্রটি ইসলাম হয়ে যাক। এবং এই রাষ্ট্র যদি ইসলাম হতে হয় তো অবশ্যই কিছু শর্ত আছে। কি কি কর্মকাণ্ড রাষ্ট্র ইসলাম হয়ে গেলে তা বাস্তবায়িত হতে হবে, এবং এটা সবচেয়ে ভালো বোঝা যাবে যে ইসলামিক রাষ্ট্র যখন কায়েম হয়ে গিয়েছে নবী রাসূল সলফে সালেহিন সাহাবীগণ কিভাবে এটি চালু করেছেন বা এটা পরিচালনা করেছেন। ইসলামিক রাষ্ট্র হয়ে গেলে কি কি বিধিবিধান চালু করেছেন, মুখ্য পাঠ কি দাঁড়াবে রাষ্ট্র যদি ইসলাম হয়ে যায়। এক্ষেত্রে আমাদের অবশ্যই একটু ভালো জ্ঞাত হওয়া দরকার। তাই আমরা সংক্ষিপ্তভাবে জুমা জামাতে এই বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম যদি আমরা বলি যে রাষ্ট্র পরিচালনায় ইসলামের দৃষ্টিভঙ্গি এরকম হতে হবে যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা থাকতে হবে। মানে এই জমিনে কোনো রাম, কোনো বাম, কোনো ডান, কোনো সময় এই সমস্ত বিধিবিধান যেন পার্লামেন্টে না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে আল্লাহর বিধিবিধান চলবে, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং খোলাফায়ে রাশিদিনরা চালিয়েছেন যে রাষ্ট্রটি। কিন্তু আমাদের ক্ষেত্রে এখন কি হয় যে ইসলামিক নাম দিচ্ছে কিন্তু ওয়ান ইসলামিক চালু হয়ে যাচ্ছে। মুখ্য সমস্যা আছে এই জায়গায়, যেখানে সর্বস্বীকৃত বাংলাদেশে যত দল আছে, শত শত বলেন, 200 বলেন, হাজার হাজার বলেন, যত দল আছে সমস্ত দলকে যদি আপনি এইভাবে জিজ্ঞাসা করেন যে সুদ হারাম কিনা, সমস্ত দল
যারা আমরা ফিরকায়ে বাতিলা বলে থাকি, যাদেরকে বাতিল হিসাবে আখ্যায়িত করে, তাদের কাছে যদি বলেন, যে বলবে যে না, সুদ কোনো মতেই হালাল নয়, তবুও দেশে সুদের লাইসেন্স আছে, আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে, তাহলে এটা রাষ্ট্রে রাখা যাবে না। রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে জেনার লাইসেন্স দেওয়া হয়। পতিতালয় রয়েছে আমাদের বাংলাদেশে 12টির অধিক, আর সুদি কারখানা তো অসংখ্য। এগুলো আমাদের তো অবশ্যই নিধন করতে হবে। নাই আমাদের ইচ্ছা আছে ইসলামিক রাষ্ট্র হোক, কিন্তু ওখানে যে আমরা করবোটা কি, এটা তো আপনার আগে সর্বপ্রথম এই নিয়তকে ডিটারমেন্ট করে নিতে হবে, যে ওখানে যে আমার কাজটা কি, ওটা যদি আপনি সঠিক পরিকল্পনা না করেন তাহলে তো হবে না। আপনার ইচ্ছা আছে ছেলেকে আপনি আলেম বানাবেন, যে সারাদিন তার মোবাইল দিয়ে রেখেছেন, মোবাইলে ফ্রি ফায়ার খেলতেছে, বিভিন্ন রকম যন্ত্র, মোবাইল খোলে আটে এরকম হয়। তো শিক্ষা সামনে দিয়েছেন তো ইঞ্জিনিয়ারিং এর যন্ত্রাংশ, কিন্তু বানাবেন আলেম, কিভাবে হয়? এরকম ফ্যামিলিগত দিক এরকম হতে হবে যে উঠতে বসতে যে কোনো জিনিস খাইবে বলতে হবে যে বাবা বিসমিল্লাহ বলো, বাবা বিসমিল্লাহ বলো, খাওয়া শেষ হয়ে গেলে বাবা আলহামদুলিল্লাহ বলো, মা আলহামদুলিল্লাহ বলো। এরকম সহবতে যখন বাড়ি থেকে বের হয়ে যায়, বাবা বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই পরিবেশে যখন বড় করবেন, তখন আপনি কি ফলপ্রসূ, ওই যে কুমড়োর বীজ রোপণ করে আপনি কুমড়োই পাবেন। তো সন্তানকে যদি আপনি আলেমা হিসাবে দেখতে চান, তাহলে অবশ্যই এগুলো স্টাডি করতে হবে পারিবারিক ভাবে, না হলে কিভাবে হবে? হবে না। ইসলামিক রাষ্ট্র আমরা চাই, কিন্তু আমাদের নিয়ত কি, ওখানে যে আমরা করবোটা কি, এগুলো আমাদের সর্বপ্রথম নিয়তকে ডিটারমেন্ট হতে হবে। আমাদের ইচ্ছা আছে যে গণতান্ত্রিক ভাবে আমরা চলে যাব, তো কিন্তু আমরা যে গণতান্ত্রিক ভাবে, এটা তো নাজায়েজ হারাম। এটা অন্তত আমরা মুখে কথা বলবো যে এটা যাই আমরা এখানে এটাকে নিধন করে দেবো, এটা গণতন্ত্রের অধীনে আর আমরা রাখবো না, অন্তত মুখ্যভাবে এটা বলতে হবে, বা এরকম সুন্দর নিয়ত রাখতে হবে। নাই আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে, যদিও আমাদের আলোচনার বিষয়ে এটা আছে, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই বিষয়ে বলেন যে মানুষের নিয়ত ভালো, কিন্তু ওর ওই যে কাজ ভালো না হওয়ার কারণে ওটা পূর্ণ হবে না। নিয়ত ভালো, সুন্দর পরিকল্পনা করেছে, কিন্তু কর্ম ভালো না, যার মানে ওটা হবে না। সুস্পষ্ট জ্ঞান রাখতে হবে ওই বিষয়ের উপরে, যে এটা আমার কোন দিকে যেতে পারে বা এটা আমার কি হতে পারে, তাহলে ওটা সুনির্দিষ্টভাবে আপনি শেষ করতে পারবেন। পরিকল্পনা অন্তত এটা ঠিক হতে পারে। তার আগে আপনি সুন্দর পরিকল্পনা না করে আপনি যদি হুট করে একটা কাজে যান, তাহলে আসলে সফল হওয়া মুশকিল, ওখানে আপনার পা স্লিপ করবে, এটাই সাধারণত দেখা যায়। তো ক্ষেত্রে সর্বপ্রথম কুরআনুল কারীমের একটি আয়াত পড়েছে সূরা মায়েদার 5 নম্বর সূরার 44 নম্বর আয়াত, মান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন যে বিধান, যার দ্বারা হুকুম করে না, তারাই হচ্ছে কাফের। তার মানে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান যারা সরিয়ে ফেলে, এটা হচ্ছে কাফের। কিন্তু মূলত এগুলো বলা হয় না, বা এগুলো জানা নাই। যে কেন জানা নাই বলতো, মূলত এই কারণে জানা নাই যে মানুষ আসলে আমরা ইলমি সহবতে কম থাকি, ইলম অর্জন করার চেষ্টা করি না, একদমই করা হয় না। সালাত অনেকে শিখেছে যে ও রমজান মাসে অন্তত কোনো জায়গায় না গেলেও রমজান মাসে সূরা ফাতিহা শিখা যায়, হুজুরের পিছনে একদম বড় আকারে তারাবি, দীর্ঘ সময় ধরে সূরা ফাতিহা সে তো 15-20 বার পড়বে। সে দেখা যাচ্ছে যে এরকম 2 রাকাত সালাতে গেছে যে অঙ্কের সূত্র মতন মুখস্থ করে নিয়েছে, লেখাপড়া করিনি, ওই বিষয়ে জানিও নি 2 রাকাত সালাত কিভাবে পড়তে হয়। সেজন্যই তো ওযু যদি সুন্দর করে ওযু করা হয় এবং সুন্দর করে 2 রাকাত যদি সালাত পড়া হয়, তার গুনাহকে রব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ওরকম প্ল্যান প্রোগ্রামই নাই। কোনো জিনিস যদি সুন্দর করতে হয় তার পরিচর্যা লাগে। ওযু যদি আপনি সুন্দর করতে চান, ওই মাসালাগুলো আপনাকে কারোর কাছ থেকে জানা লাগবে, না কোনো বই থেকে দেখতে হবে, না হলে তো হবে না। সালাত আমরা শিখেছি হয়তো বা কারোর দেখে, সালাত আমরা শিখেছি হয়তো বা, সালাত আবার কি ওই যে 2 রাকাত সালাত মুখস্থ করে নিয়েছে, একবার রুকু 2 বার সিজদা, 1 রাকাত শেষ।
আর এক রাকাতে একবার রুকু, 2 রাকাত সেজদা, শেষে সালাম ফিরিয়ে দেওয়া। অসংখ্য মুসল্লি আছে এরকম মুখস্থ করে রেখেছে, যারা কোনোদিন সূরা ফাতিহা জানার চেষ্টা করেনি, সূরা ফাতিহায় কি বলছে রব্বুল আলামিন জানার চেষ্টা করেনি। আমার যে 5-6টা সলাতের জন্য 5-6টা সূরা লাগবে এটা শিখিনি, তাশাহুদ লাগবে, দরুদ ইব্রাহিম লাগবে শিখেনি, দোয়া মাসুরাটা না হয় বাদই গেল। যেহেতু অনেক বিদ্বানগণের কথা বলতে চেয়েছেন, এই যে সলাতে তাশাহুদ এবং দরুদ ইব্রাহিম সলাতের জন্য অতীব জরুরি, না হলে সলাত আসলে বাতিল হয়ে যাবে। তো অসংখ্য মুসল্লি আছে এরকম জীবনাতে, অনেকে এরকম বলে 40 বছর 30 বছর সলাত আদায় করে, তো যদি বলা হয় যে কুনুত বলো, কুনুতটা মুখস্থ করা হয়নি গো এখনো। অসংখ্য মাসলা মাসাইল মনে মুখস্থ করে রয়েছে, মানে যে কোনো একটা জিনিস জিজ্ঞাসা করে যে এটা কি হবে, এটা কি হবে, সে যদি না বলে যে আমি এটা পড়েছি, আমি এটা পড়েছি, ওই জিনিসটুক 2 লাইনের জিনিস পল্টি মারল না। আপনি যে মূর্খ দাবি করতেছেন, আসলে প্রকৃতপক্ষে আপনি মূর্খ নয়, আপনার জমি জাতির সব হিসাব আপনার কাছে কনকনে আছে, আপনি বাজার ঘাটে যান সবকিছু কনকনে, আপনি একটা শাড়ি কাপড় কিনতে যান সব সময় আপনি দেখে সুন্দর জিনিসটা কিনে নিয়ে আসছেন, আর ধর্মের কাছে এসে আপনি যা একদমই যা হজবরল হয়ে যাচ্ছে ধর্মের কাছে এসে। এরকম হলে হবে না, এরকম ভাবে মূর্খও থাকা যাবে না। শরীয়তের কাছে আসলে ব্যক্তি দামি হয়ে যায়, জিরো থেকে হিরোতে পরিণত হয় মানুষ শরীয়তের কাছে আসলে। হাফসি গোলাম যে সমস্ত সাহাবী নাম শুনেনি, তার মধ্যে একজন বেলাল রাদিয়াল্লাহু আনহু। দেখতে কুৎসিত, কথাবার্তা ঘোরে না, কিন্তু রব্বুল আলামিনের কাছে অতীব দামি হয়ে গেছে, সুবহানাল্লাহ। তো ওই রকম এখনো আমরা এই মূর্খ মানুষই আমরা যে কোনো সময় রব্বুল আলামিনের কাছে দামি হতে পারি। দামি হওয়ার জন্য ইমানের পরে যে জিনিসটি সেটা হচ্ছে সালাত। এটা তো আপনাকে অবশ্যই সংশোধন করতে হবে, না হলে কিভাবে হবে বলেন। সেই জন্য যে জিনিসই করবেন ওটাকে সুন্দরভাবে জানার চেষ্টা করবেন, জানবেন সুন্দরভাবে, বুঝবেন সুন্দরভাবে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। যেরকম ক্ষেত্রে দুনিয়াবি ব্যাখ্যা যদি আমরা করা হয় তো অনেক কিছুতে বুঝে নেওয়া হয় এরকম করে, একদম মানে 20 তো 20 বুঝে নেবে, 19-20ও করবে না, 20 লাগবে। এই যে আমি এরকম মডেল একটা জিনিস বানাতে দিয়েছি, এরকম মডেল লাগবে, তুমি এরকম মডেল করলে কেন, এই জিনিস আমি নেব না, ঠিক আছে পুনরায় আবার বানিয়ে দেওয়া হবে। এটা সলাত যে জিনিসে আপনি ইমানদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, যতক্ষণ পর্যন্ত ব্যক্তি বলতে পারবে না যে আমি মুমিন, যতক্ষণ পর্যন্ত ব্যক্তি মুমিন না হতে পারবে ততক্ষণ পর্যন্ত ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। ঈমান নিয়ে এসে এবং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছে যে তুমি এই কথা বলবে নাকি যে ঈমান আনেছি এ বললে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে পরীক্ষা করা হবে না। তো কি পরীক্ষা দেবেন যে আপনি সালাতই তো ঠিক করতে পারেননি? পরীক্ষাটা দিবেন কিসের পরীক্ষা দেবেন? আপনি তো কিছুই বলতে পারেননি, কিছুই তো ঠিক করতে পারেননি। এরকম ভাবে থাকলে হবে না, অবশ্যই ঠিক করতে হবে। সেজন্য আমাদের টেন্ডেন্সি, চিন্তা চেতনা ভালো, কিন্তু আসলে আমরা সেদিকে হাঁটতেছি না। চিন্তা আমাদের ভালো, ওইদিকে অবশ্যই যেদিকে আপনি চিন্তা করেছেন ভালো, ওইদিকে আপনার হাঁটতে হবে, ওইদিকে ফিকির করতে হবে, ওইদিকে সময় দিতে হবে। সেজন্য আরেকটি ব্যাখ্যা প্রদান করা যায় যে অনেক সময় মাঠে দেখবেন যে কৃষকের কোনো একটা ফসল ভালো হয়েছে, কৃষকের অক্লান্ত পরিশ্রম আছে, পরিচর্যা আছে। অনেকেই ওই জমিটাকে, ওই জমির ক্ষেতকে মানুষ বলছে যে অমুকের এবার খুব সুন্দর এই সবজিটা হয়েছে গো, কিন্তু আপনি দেখেননি যে ওর পিছনে কত পরিশ্রম আছে, তো আপনিও ধর্মীয় দিক দিয়ে আপনি পরিশ্রম করেন, আপনি একজন আলেম হিসাবে গণ্য হয়ে যাবেন। আলেম তাকে বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াত্তাকুল্লাহ, সর্ব অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে সে সংশোধনীতে আছে, সে নিজেকে চেঞ্জ করছে, পরিবর্তন করতেছে। এটাই তো হচ্ছে মুখ্য পাঠ তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবেন কিনা জামা কাপড় জুব্বা টুব্বা মেরে আল্লাহকে ভয় করা যাবে? পোশাকে তো আসলে ভয় করা যাবে না। যদিও পোশাককেও ওইভাবে ফেলে দেওয়ার বস্তু নয়, পোশাকও শরীয়তের জন্য অতীব জরুরি। যে ব্যক্তিকে দেখলেই যেন মুসলিম মনে হয়, বড় জামা থাকবে, ঢিলের ঢালা জামা থাকবে, মুখে দাড়ি থাকবে, এগুলো তো মুসলিমের স্বীকৃত জিনিস। নবীগণের 10টি জিনিস ঠিক আছে, তার মধ্যে দাড়ি থাকতে হবে, আমাদের মুসলিম হিসাবে এগুলো থাকতে হবে। তো যে কোনো বিষয়ে আপনি করবেন করার মতো, বুঝবেন বুঝার মতো। হুট করে কেউ ডাকলো আপনি চলে গেলেন, এরকম নয়। এ তো আপনি নফস আপনার কন্ট্রোলেই নাই। শয়তান, আল্লাহ রাব্বুল আলামিন বলেনি কুরআনুল কারীমে, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানকে আপনি শত্রু ধরতে পারলেন কই?
দেখতে পেলেন কই? যে কেউ ডাকছে আপনি চলে যাচ্ছেন, তাহলে কেরাম হলো? যে দল ডাকছে আপনি সে দলে চলে যাচ্ছেন, তাহলে কেরাম হলো? হইলো না তো। তাহলে আপনার নিজস্ব বোধ বুদ্ধি কই? আপনার নিজের তো একটা ভারতও থাকবে, একটা পুরুষত্ব থাকবে, যে না এটা আমি জানিনি, আন্দাজে হুট করে। অনেক সময় যদি বলা হয় মানুষকে যে কি ব্যাপার, তুমি কি বলো, তখন সে অনেক সময় এরকম উত্তর দেয়, কিছুই শুনলাম না, কিছুই জানলাম না, আন্দাজে কি উত্তর দেবো? তো কেউ যদি ডাকে, আপনি এই কথা বলেন, আগে ওই বিষয়টা বুঝে নেন, যে তার দলীয় কর্মকাণ্ড কি, কি তার প্ল্যান, কি তার প্রোগ্রাম, তারপরে না আপনি ওখানে যেতে পারেন। কিছুই শুনছেন না, ডাকছে, ওই ডাকলো গেলাম, এটা কোনো কথা হইলো? এই বিষয় যখন আপনার জানা আছে, তো এই বিষয়টা আপনার তো সুন্দরভাবে দেখভাল করতে হবে, তাই হুট করে চলে গেলে হবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন দ্বারা শাসন করা এটা ফরজ। সেই জন্যই রাষ্ট্র যদি ইসলামিক টেন্ডেন্সি থাকে, আমাদের চিন্তা চেতনা থাকে, তো আমাদের এরকম চিন্তা টেন্ডেন্সি এবং ফোকাস করতে হবে যে আমাদের রাষ্ট্র ইসলাম হয়ে গেলে আমরা সুদ রাখবো না, ঘুষ রাখবো না, মদ রাখবো না, এই সমস্ত রাষ্ট্র হবে, ঘোষণা হবে, দেশ যা হবে হবে, সব আমরা আল্লাহর বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আমরা চাপিয়ে দেব। দেশ কি ধ্বংস হয়েছে? এরকম সলফে সালেহীন আগে তো দেশ এইভাবে চলেছে, ধ্বংস হয়েছে না ভালো হয়েছে? নিশ্চয়ই তা ভালো হয়েছে, ধ্বংস হবে না। এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন কালাম তো কিতাবুল্লাহ বলেছে, শয়তান তোমাদের দুনিয়ার ভয় দেখায়। ওই যে দুনিয়ার ভয় দেখাবে শয়তান মাথাতে, অধিকাংশ মানুষের শয়তান দুনিয়ার ভয় দেখাবে যে না এরকম করা যাবে না, এখনই সুদ ঘুষ তোলা যাবে না, এই সমস্ত জেনা ব্যবসা বন্ধ করা যাবে না, তাহলে একদম দেশ রসাতলে চলে যাবে। কিন্তু না, শয়তান এভাবে ধোঁকা দিচ্ছে। সেই জন্য বিষয়গুলো আসলে বুঝতে হবে এবং বুঝে ওই অনুপাতে আমল করতে হবে, তারপরে না আপনি প্রকৃত জ্ঞানী, প্রকৃত মুমিন হিসাবে আখ্যায়িত হবেন। ইসলামিক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আমাদের আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে ন্যায় বিচার। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা নিসার 58 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাল্লাহু আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নির্দেশ দেন আসমান সমূহ তাদের হকদারকে পৌঁছে দিতে, এবং যখন তোমরা মানুষের মাঝে বিচার করবে তখন ন্যায় বিচার করবে। আর এটা সমাজ থেকে একদম বিলীন হয়ে গেছে। তো এই ধরনের কর্মকাণ্ড যদি আপনাদের ব্যক্তিত্বে না থাকে, আর এই জিনিসের সবচেয়ে বড় অভাব, এটা আপনি যখন ইসলামকে প্রমোট করছেন, ইসলামকে ভাইরাল করতে চাচ্ছেন, ইসলামকে সামনের দিকে অগ্রগতিতে নিয়ে যাচ্ছেন, তো আপনার ভিতরে এইগুলো থাকা অতীব জরুরি। এই ন্যায় বিচার থাকতে হবে আপনার ভিতরে। সেটা যদি আপনার নিজস্ব লক্ষ্য হয়, বিচার যা যাবে তা যাবেই। এ বিষয়ের উপরে আমল রয়েছে স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কেবলই রাষ্ট্র গঠন হয়েছে, তারপরে তার গোষ্ঠী ও কুরাইশ বংশের একটি মেয়ে, তার নাম ফাতেমা, তার মেয়ের নামে নাম, সে চুরির দায়ী হয়ে গেছে। তো তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব নিকটতম একজন লোক, তার পুত্রর মাধ্যমে, পালক পুত্রের মাধ্যমে তাকে বার্তা দেওয়া হয় যে আপনার বংশীয় লোক এইরকম কর্মকাণ্ড করে ফেলেছে, তাকে একে নফসুত দেওয়া যায় নাকি, এ দেওয়া মাফ করা যায় না। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নফসুত তো হবে নাই, বিধান যা তার উপরে তাই কার্যকর হবে। শুধু তার ক্ষেত্রে নাই, আমার মেয়ে ফাতেমা সে যদি এটা করতো, তাহলেও আমি ইসলামের বিধিবিধান তার উপর তাই করে দিতাম। এই ধরনের ন্যায় নীতি থাকতে হবে ইসলামের, যদি ইসলামকে ভাইরাল করতে চাই, ইসলামকে যদি আমরা প্রমোট করতে চাই। তো এগুলো আমাদের মধ্যে থাকতে হবে। ব্যক্তিত্বে ন্যায় বিচারের এই বিষয়টি আমার আপনার থাকতে হবে, না হলে আসলে ইসলাম সবচেয়ে বেশি চরিত্র দিয়ে ইসলাম সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে। মানে এর উপরে আর কোনো কিছু নাই, জামাতি কাজ, এবং এত বিনয়ী ব্যবহার করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনি যে কোনো মানুষ আশ্চর্য হয়ে গিয়েছে। মানুষের ব্যবহার এরকম হয়, এ কি আশ্চর্য মানুষ! তার মানে এই ব্যবহারটি ভালো করতে হবে এবং ন্যায় বিচার থাকতে হবে আপনার মধ্যে। তাহলে আপনার যে চিন্তা করেছেন, যে টেন্ডেন্সি করেছেন, তাহলে ওর উপরে আপনি হাঁটতেছেন। আপনি যখন চিন্তা চেতনা করেছেন, তখন ওর উপরে হাঁটতেছেন। কিভাবে হাঁটতেছেন? ওই যে সুদৃঢ়, মানে ওটা বজায় রাখার জন্য যা করতে হয়, যেরকম ইসলামে ইস্তেকামাত থাকা ওই রকম জরুরি। যেভাবে জরুরি ইসলাম, আসলে ইসলামে আপনি ঈমান আনয়ন করলেন, সালাত পড়লেন, ইসলামের মধ্যে দাখিল হলেন। এখন এই ইসলামের উপর ইস্তেকামাত হতে হয়, অটলিয়াত আনতে হয়। যদিও অটলিয়াতের ব্যাখ্যা এই যে ফ্যানের ওই কড়াইয়ের মতো, ইসলামে এরকম ভাবে আপনি অটলিয়াত নিয়ে আসবেন, যেরকম আমরা কেউই নিচে বসে থাকতে পারতাম না যদি ভাবতাম যে ফ্যান
আমাদের মাথার উপরে পড়ে যাবে। আসলে আমরা এখানে বসেতাম না, বললাম যে ফ্যান বন্ধই থাকুক, আমরা গরম সহ্য করব, কিন্তু আমাদের মাথা ভাঙতে আমরা রাজি নাই। ইসলামে আপনার এরকম ভাবে ইস্তেকামাত হতে হবে যে সবকিছু ধ্বংস হয়ে যাক, কিন্তু আমি ইসলাম ধ্বংস হতে দেব না। এই ইসলাম আমার জীবনে রাখতেই হবে। দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যেও যদি আমি জান্নাত পেয়ে যাই তো আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় পাওয়া আর কিছু না। ফাকাদ ফাজ, সফল কাম ওই ব্যক্তি হয়ে যাবে যে জান্নাত পেয়েছে, সুবহানাল্লাহ। আর তাছাড়া কোনো কিছুই সফলতার দিকে যাবে না। আপনি দুনিয়াকে 100 তলা অট্টালিকা তৈরি করেন, সফলতা পাবেন না, হয়তো বা শান্তি নাও থাকতে পারে, কিন্তু আপনি জান্নাত, সর্বনিম্ন যে জান্নাত, এটাও যদি পেয়ে যান তবু আলহামদুলিল্লাহ আপনি সফল কাম হয়ে যাবেন, সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের চিন্তা টেন্ডেন্সিকে আমাদের সুদৃঢ় করতে হবে এবং সুন্দর করতে হবে, যেন আমরা সুন্দর একটা পরিকল্পনায়, সুন্দর একটা রুট দিয়ে সামনের দিকে অগ্রসর হতে হয়। হুট করে আবেগী কোনো কিছু হয়ে কোনো কিছু করা ঠিক নয়, এটা ভালোর চেয়ে ক্ষতি হয় বেশি। নিশ্চয় আপনারা এটা ভালো বুঝবেন। ইসলামী রাষ্ট্র গঠনে আরেকটি ভূমিকা থাকে, সেটা হচ্ছে কোরআনুল কারীমের সূরা শূরার 42 নম্বর সূরার 38 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আমরুহু শূরা বাইনাহুম, তাদের কার্যক্রম হবে পরামর্শের ভিত্তিতে পরিচালিত হতে হবে। যে কোনো কর্মকাণ্ড করতে হলে সুন্দর একটা পরামর্শ নিতে হবে, এটা আলেম ওলামাদের সুন্দর পরামর্শ, যেটা না নেওয়ার কারণেই মানুষ ব্যাহত হয়, মানে ওই কাজে সফল হতে পারেন। আর এই কারণে আপনার তো লাগবে, যেরকম দাওয়াতি মাঠে দাওয়াত তো অসংখ্য লোক দিচ্ছে, কিন্তু দাওয়াত ফলপ্রসূ হচ্ছে না কেন? ফলপ্রসূ হচ্ছে না কারণ দাওয়াত দিচ্ছে কিন্তু ব্যক্তিত্বে সেই দাওয়াতি কাজ নাই। ব্যক্তি আমি দাওয়াত দিচ্ছি, কিন্তু ওই দাওয়াতের কাজের মুখ্য পার্ট যে আমার মধ্যে থাকতে হবে এটা নাই, আমি দেখাতে পারছি না, যার কারণে ফলপ্রসূ হচ্ছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার ক্ষেত্রে ছিল, তিনি যা বলেছেন তা কর্ম করেছেন। সাহাবীদের বাহ্যিক পিঠ যেরকম, অভ্যন্তরীণ পিঠ একই রকম ছিল, কিন্তু আমাদের ভিন্ন, দুই রকম। বাহ্যিক ভাবে আমরা একরকম, অভ্যন্তরীণ ভাবে আমরা আর এক রকম। আমরা মসজিদেও আছি, আমরা মন্দিরেও আছি, আমরা ওই খ্রিস্টানদের যে ত্রিপুটক বা গির্জাঘর ওখানেও আছি, সব জায়গাতে আমরা আছি। তাহলে এরকম তো হবে না। মুশরিককে মানুষ মুসলিমত্বকে প্রাধান্য দিয়ে মানুষ অনেকে হিন্দুকে বলছে যে অমুক খুব ভালো, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে যে কোনো হিন্দুকে, কোনো মুশরিককে ভালো বলার জন্য বলা যাবে না, কারণ স্বয়ং রব্বুল আলামিনের মান ও রাখেনি, ওর চেয়ে নিকৃষ্ট কেউ আছে? কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুশরিকিনা নাজাসুন, মুশরিকরা সর্ব অবস্থায় নাপাক। ওর প্রশংসা করেন কিভাবে আপনি? ওর যত ব্যবহার হয় ভালো হোক, হয়তো বা ও ব্যবহার ভালো করেছে আপনাকে আকৃষ্ট করার জন্য, আপনার মতো 10-20 জনকে আকৃষ্ট করার জন্য ও ব্যবহারটি ভালো করেছে, কিন্তু ওর ভালোর মান নাই, একদমই মান নাই, ওটাকে নিষেধ আপনি বলতে পারেন না। যদিও সলফে সালেহিন বিদ্বানগণ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বিদ্বানগণ এই বিষয়ের উপর মুখ খুলেছেন। এই চরিত্রকে মুনাফিককেও ভালো বলা যাবে না, যে মুনাফিকি হালত যার জাহির হয়ে যাচ্ছে, কথা দিয়ে কথা রাখে না, কথা বলে মিথ্যা কথা বলে, ওয়াদা দিলে খিলাফ করে, এটা মুনাফিকের আলামত। এই মুনাফিকও কিন্তু ওর ভিতরে আখ্যায়িত, নিকৃষ্ট পর্যায়ের লোক মুনাফিক। তাই এই হালতও আমার আপনার মধ্যে রাখা যাবে না, এটা থেকে বিরত থাকতে হবে। সুদৃঢ় পরিকল্পনা করতে হবে। নিশ্চয় আমরা যদি সুদৃঢ় পরিকল্পনা করি তাহলে আমরা নিশ্চয় তা সফল হতে পারবো। ন্যায়পরায়ণ শাসক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়ায় আদিষ্ট থাকবেন। যে হাদিসটি বুখারী এবং মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ায় রাখবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে একজন হলো ন্যায়পরায়ণ শাসক। কত মান দেখেছেন ন্যায়পরায়ণ শাসকের! আর এই ন্যায়পরায়ণ শাসক হতে আমরা ব্যর্থ, ব্যক্তিত্বে ব্যর্থ হয়ে যাচ্ছি, ন্যায়পরায়ণতা আমাদের মধ্যে থাকতেছে না। এই ন্যায়পরায়ণতা থাকতে হবে। এই ন্যায়পরায়ণতা যদি রাখতে পারি তাহলে মানুষ আকৃষ্ট হবে, যে এ কি ন্যায়পরায়ণতা, এ কি ব্যাপারে, কি আশ্চর্য মানুষ, ইনার সহবতে থাকা যাবে, কোনো অসুবিধা নেই। যেরকম আমি একটি কথা বলে থাকি যে সুমামা ইবনে উতাল, সাহাবীরা তাকে ধরে নিয়ে এসে মসজিদে নববীর খুঁটিতে বাধা ছিল। বাধা থাকা অবস্থায় আল্লাহ রাসূল তাকে 3 দিন জিজ্ঞাসা করেছে যে সুমামা ইবনে উতাল, তোমার কি অবস্থা? তখন তিনি 3টে কথা বলে যে আপনি যদি আমার সঙ্গে ইনসাফ করেন তাহলে আমার লোক আপনার সঙ্গে ইনসাফ করবে,
আপনি যদি আমাকে মেরে ফেলেন, আমার লোক আপনাকে মেরে ফেলবে। আপনি যদি মুক্তিপণ চান, হিউজ পরিমাণ অর্থ আপনাকে দেওয়া যাবে। তিনি বাধারত অবস্থায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মসজিদ নববীর খুঁটিতে বাধা আছে, তিনি তাও আবার এই কথা বলছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই চরিত্র 3 দিন একই জিজ্ঞাসা করেছে, থুমামা ইবনে উতাল তোমার কি অবস্থা, থুমামা ইবনে উতাল তোমার কি অবস্থা। ও 3 দিন একই ভাষা বলে। 3 দিন পরে আল্লাহ রাসূল বলছে একে ছেড়ে দাও, এই থুমামাকে ছেড়ে দাও। তাকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়া হলে ওই যে তার চরিত্র তার ভিতরে গেঁথে গেছে, সে কিছুক্ষণ যেয়ে বলছে যে সর্বনাশ, আমি কোন জায়গা থেকে যে কোথায় যাচ্ছি, আমি কোন মানুষের সহবত ছেড়ে কোথায় চলে যাচ্ছি, আমার কি উচিত হচ্ছে এটা। তখন সে গোসল করে এসে ইসলাম ধর্ম কালেমা গ্রহণ করে আল্লাহ রসুলের কাছে। সুবহানাল্লাহ। তিনি কালেমা গ্রহণ করলেন যে না, এই মানুষকে ছাড়া যাবে না। ইবাদতখানায় প্রসব করছে, তাকে কিছু বলছে না আল্লাহর রসুল। অন্যান্য বড় বড় সাহাবীদের বলছে যে পানি নিয়ে এসো, এই জায়গায় ঢেলে দাও। এই যে চরিত্রের একটা ফোকাস দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের বিজয় হয়েছে শুধু এই একটা দিক মিলে। সেই জন্যই আপনি যখনই এটা করবেন, তখন অবশ্যই অবশ্যই আপনার দিকে আকৃষ্ট হবে মানুষ, ইসলামের ছায়াতলে আসতে চাবে। ইসলাম একটা শান্তির ধর্ম, ইসলামে শান্তি আছে, এটা পাওয়া যায়। মানুষ তো সবসময় এটারই প্রত্যাশা করে যে শান্তিতে থাকবো দুনিয়াতে। আখেরাতটা সবার কাম্য থাকে না, কিন্তু বাহ্যিকভাবে থাকে এরকম। আখেরাতে যদি আপনি কিছু পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই দুনিয়াতে আপনাকে তো সঞ্চয় করতে হবে। পাতেহ পাঠাতে হবে আখেরাতে, তাহলে ওখানে কিছু জমা হবে, আর ওর মাধ্যম দিয়ে আপনি ওখানের রাজকীয় ভোগ বিলাসে থাকতে পারবো। তাছাড়া তো হবে না। দুনিয়াতে এরকম চিন্তা টেন্ডেন্সি লাগে কোনো কিছু করার জন্য, ভালো হওয়ার জন্য, তাহলে ওখানেও লাগবে। ঈমান আনয়ন করে 5 ওয়াক্ত সালাতের মাধ্যম দিয়ে, ন্যায় নিষ্ঠার সঙ্গে, সত্য বলার সঙ্গে মিথ্যা ধোঁকাবাজি ছেড়ে দেওয়ার মাধ্যম দিয়ে, যে ইসলামের সুন্দর সুনিবিড় চিন্তাধারা, এরকম ভাবে যদি আপনি মারা যেতে পারেন, দান সদকা করবেন, আপনি দেখবেন এই যে আপনার পাথেও জমেছে, আপনি ওটা দিয়ে পার হতে পারবেন। দুনিয়াতে টাকা চলে, আপনি পরলোক গমন করলে ওখানে টাকা চলে না, আপনার নেকির হিসাব হবে, আপনার ঈমান আমল কেমন ছিল এটার হিসাব হবে। সেজন্য এই বিষয়গুলো আমার আপনার মাথাতে রাখতে হবে, সুন্দর চরিত্র রাখতে হবে, তাহলে আমাদের ফলপ্রসূ হবে ভালো। আবু দাউদের একটি হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছে সাইয়্যিদুল কওমি খাদিমুহু, জনগণের নেতা আসলে তাদের সেবক হবে। মূলত এটাও আমাদের সমাজ থেকে বিলীন হয়ে গিয়েছে, যার কারণে এই যে বললাম না, মানে ফলপ্রসূ যে হবে, কিন্তু এটা হচ্ছে না কেন, শুধু এই কারণে। মূলত যে প্রধান, যে নেতা, যে যে একটা দায়িত্ব পেয়ে গেছে, ও আমাকে ব্যবহার করতেছে, ও জনগণকে ব্যবহার করতেছে, কিন্তু না, ওই লোক জনগণকে ব্যবহার করতে দিতে হবে। যেরকম পুলিশের ক্ষেত্রে বলা হয় পুলিশ জনগণের বন্ধু। তাহলে পুলিশ জনগণের বন্ধু মানে পুলিশ যদি জনগণ যদি পুলিশের কাছে যায়, তাহলে সুন্দর ন্যায় বিচার পেতে হবে। যে ওরা যাচাই বাছাই করে দেখবে, যাচাই বাছাই দেখার পরে যে অপরাধী, তাকে শাস্তি দেবে। তাহলে মানুষের আর কোনো আপত্তি থাকবে না, পুলিশের উপরে কোনো আক্ষেপ থাকবে না। কিন্তু যদি না হয়, যদি টাকা দিয়ে ওটা বিচার অন্যরকম হয়ে যায়, বা যে কোনো মাধ্যম দিয়ে, যে কোনো লিঙ্ক দিয়ে যদি হয়ে যায়, তাহলে তার হলো না। সেই জন্যই নেতা এরকম হতে হবে যে নেতা মানুষের সুখ দুঃখ দেখবে, নেতা মানুষের উপর ইনসাফ করবে, এবং এটা থাকতে হবে। জনগণের নেতা আসলে হচ্ছে সেই যে সেবক, মানে সেবক মানুষের হচ্ছে সেবা করতেছে, এটা থাকতে হবে। এটা ইতিহাসে একদম দেখবেন যে স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনার রাতে উনি বের হয়ে যেতেন, জনগণের কি হাল হাকিকত দেখতেন, এই যে আমার রাষ্ট্রে জনগণ খেয়ে আছে নাকি না খেয়ে আছে। স্বর্ণযুগের আরেকটি মানুষ বাদশাহ হারুনুর রশিদ, ইনার ক্ষেত্রে সারাদিন রাষ্ট্র পরিচালনা করে রাতে উনি বের হতেন যে আমার রাষ্ট্রের হাল হাকিকত কি। এইগুলো রাষ্ট্র পরিচালনা, এ থেকে দেখতে হবে, সলফে সালেহিন থেকে আমাদের বুঝ নিতে হবে। তাছাড়া আপনি নিজে নিজে কোনো থিওরি তৈরি করতে পারবেন না। এটা হচ্ছে ইসলাম ধর্ম, একটা রুলসের উপরে চলে, একটা নীতির উপরে চলে। আর এই মূল লিডার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সংস্পর্শে যারা গিয়েছে, তারা সোনার মানুষে পরিণত হয়েছে, জাহাল মানুষের সোনার মানুষে পরিণত হয়েছে। তাই আপনি যদি কোনো ভালো কিছু করতে চান, ওখান থেকেই আপনার রূপ নিতে হবে, তাহলে এটা আমরা ফলপ্রসূ, মানে ভালো কিছু করতে পারবো, বা আমরা ভালো কিছু দেখাতে পারবো। শাসনদের জন্য দায়িত্বশীলতা, এটা কতটুকু আসলে হতে হবে,
আল্লাহ রসুল এ ব্যাপারে ইঙ্গিত করেছে, হাদিসটি বুখারী এবং মুসলিমে এসেছে, তোমরা সবাই রক্ষণাবেক্ষক এবং তোমাদের প্রত্যেকের তারা অধীনস্থদের ব্যাপারে দায়িত্বশীল। প্রত্যেকেই আমরা রাষ্ট্র নায়কের মতো, আমাদের প্রত্যেকেই রাষ্ট্রের দায়িত্ব আমরা পেয়েছি। রাষ্ট্রের দায়িত্ব কি আল্লাহ রসুল পেয়েছে, প্রত্যেকেই তার পরিবারের রাষ্ট্রনায়ক, প্রত্যেকেই তার পরিবারকে দেখতে হবে। আপনি আপনার পরিবারকে দেখতে হবে যে আপনার পরিবার কি হচ্ছে। আপনি রাষ্ট্রনায়ক, আপনি ওই পরিবারকে সুন্দরভাবে চালাতে হবে। আল্লাহ রসুল বলছে দায়ুস ইয়াদখুলুল জান্নাত আল্লাহ কোয়াতে, যে ব্যক্তি হচ্ছে দায়ুস বেহায়া, পরিবারে যদি বেহায়ার সুযোগ দেয় তাহলে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, নাউজুবিল্লাহ। তার মানে ওই রাষ্ট্র আপনাকে চালাতে হবে, ওই পরিবারটা আপনাকে চালাতে হবে, সুন্দর ইসলামিক আদলে ওটাকে চালাতে হবে, তাহলে আপনি রাষ্ট্রনায়ক। সেজন্য আল্লাহ রসুলের ব্যাপারে ইঙ্গিত করেছেন। আর ইমাম শাসক জনগণের রক্ষণাবেক্ষক এবং তিনি তাদের ব্যাপারে জবাবদিহি করবেন। আর এটা আপনি যদি পরিবারের ব্যাপারে, আমি একজন রাষ্ট্রনায়ক আর আমরা যাকে রাষ্ট্রনায়ক বানাই সেও একজন রাষ্ট্রনায়ক, তাকেও জিজ্ঞাসা করা হবে। শুধু রাষ্ট্রীয় বড় পর্যায়ে যাওয়া নাই, রাষ্ট্র বড় পর্যায়ে যে সে কি করেছে এটা তাকে জিজ্ঞাসিত করা হবে। সে উত্তর না দিতে বলে তাহলে সে গ্রেফতার, সে যদি সঠিক ব্যবহার করতে না পারে তাহলে সে গ্রেফতার। যদি আমি পরিবার চালাতে ব্যর্থ হই তাহলে আমি গ্রেফতার, যদি ইসলাম অন ইসলামিক চর্চা হয় আমার পরিবারে তাহলে আমি গ্রেফতার। মানে হয়ে কি হলাম? সেই জন্য তো আল্লাহ রসুল একটা হাদিসে ইঙ্গিত করেছে কাপুরুষের সংসার করা নিষেধ। যে কাপুরুষ যে সংসার করার বাধার ক্ষমতা রাখে না, তার বিবাহ করা যাবে না, তার সিয়াম থাকতে হবে, কেন ওরকম কাপুরুষ চলবে না। এগুলো আমার আপনার মাথাতে রাখতে হবে এবং এ বিষয়ে আপনার সুন্দর সুনিবিড় পরিবেশ লাগবে এবং সুন্দর চিন্তাধারা থাকতে হবে। এ বিষয়ে যদি আমরা সলফে সালেহিনের একটি উদ্ধৃতি পেশ করি তাহলে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এ ব্যাপারে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়পরায়ণ রাষ্ট্রকে টিকিয়ে রাখেন যদিও সেটি কাফির হয়। যদি রাষ্ট্রনায়ক কাফির হয় তবুও এই রাষ্ট্র টিকে যাবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি কল, উনি বলছেন যে রাষ্ট্রনায়ক যদি কাফির হয় তবুও রাষ্ট্র টিকে যাবে, কিন্তু রাষ্ট্রনায়ক যদি হয় জালেম তাহলে ওটা টিকে থাকবে না, ব্যক্তি মুসলিম হলেও। যদি মুসলিমও হয় তাও টিকে থাকবে না, কারণ রহমত উঠে যাবে, ওর ব্যক্তি ভারত রয়েছে ব্যক্তি। এ বিষয়ে আরেকটু সহজ করে যদি আমরা বলি তাহলে বিষয়টি হচ্ছে এভাবে বলা যায়, সন্তান যদি আপনাকে বলে যে আব্বু একটি কলম নিয়ে আসবে, তখন আপনি যদি বলেন যে হ্যাঁ ঠিক আছে, তার মানে দায়িত্ব আপনার উপরে নিয়েছেন। আর আপনি যদি বলেন যে হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে দায়িত্ব আপনি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে হাওলা করেছেন, মানে রব্বুল আলামিনকে জানিয়ে দিয়েছেন। কোরআন মাইদে ইনশাআল্লাহর ব্যাপারে দুইটি ঘটনা আছে, আপনারা পড়ে দেখেছেন কি সূরা কলমে এবং কোরআন মাইদে আরেকটি জায়গায় রয়েছে। ইনশাআল্লাহ বলার না কারণে সমস্ত কিছু নস্যাৎ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। সুন্দর একটি বাগান আগের দিন দেখে এসেছে, পরের দিন যাচ্ছে যে বাগানের ফলমূল আমরা আগে থেকে সঞ্চয় করে নেবো, আমরা গুছিয়ে নেবো, যারা যে মালিক পক্ষ সে যেন যে কিছু না পায়। তো ওরাই যে দেখছে যে কিছু নেই, সব সাবান একদম মাটির সাথে মিশিয়ে গেছে, চিনাই যাচ্ছে না যে এই পথ আছে বাগানের পথ, শুধু ইনশাআল্লাহ বলার না কারণে। সেই জন্যই ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এ ব্যাপারে এ কথা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার একটি কথা, আমার খুবই আলহামদুলিল্লাহ আনন্দ লেগেছে যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই বিষয়টি এভাবে দেখেছেন। ন্যায়পরায়ণ শাসক সে যদি কাফির হয় তবুও রাষ্ট্র চলবে, অসুবিধা হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার উপরে থাকবে। কিন্তু যদি রাষ্ট্র নায়ক হয় জালিম, রাষ্ট্র সে টিকিয়ে রাখতে পারবে না, সে যদি মুসলিম হয়, কেন ওর উপরে লানত নেমে যাবে, কারণ ওই ব্যক্তিত্বে দায়িত্ব নিয়েছে, আল্লাহর উপরে ভরসা নাই, সেই কারণে ও টিকাতে পারবে না। এ বিষয়ে যদি আমরা আরেকটু বলে শারীরভিত্তিক শাসন, এ ব্যাপারটি আমাদের কিভাবে রাখা উচিত। উমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনায় বৈশিষ্ট্য যদি আমরা বলতে চাই তাহলে এটা বলা যাবে, বর্ণনা নিয়ে এসে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, যখন কোনো বিষয়ে উমর রাদিয়াল্লাহু আনহু দ্বিধায় পড়তেন তখন কুরআনের কাছে সমাধান খুঁজতেন এবং সুন্নাহর কাছে, কুরআন এবং সুন্নাহর আদলে চলে যেতেন। এই যে এর সমস্যার সমাধান আছে কোথায়? কুরআন এবং সুন্নাতে। কিন্তু এখন সমস্যার সমাধান কোথায় খোঁজা হয়? আপনারা বুঝতে পারছেন নিশ্চয়। সাহাবাদের একত্র করে পরামর্শ নিতেন, তার মনে হয় যে সমষ্টিগত একটি পরামর্শ লাগবে, সুন্দর একটি, সামনে যদি আপনি অগ্রগতি করতে চান তো সুন্দর একটি পরিকল্পনা লাগবে। এই মসজিদ যদি একলা করা হয় তাহলে মসজিদ চালানো খুব কঠিন,
কিন্তু এই মসজিদের সভাপতি আছে, সেক্রেটারি আছে, মুয়াজ্জিন আছে, ইমাম আছে, সকলে মিলে একটা মসজিদ গঠন করা হয়েছে, সদস্যবৃন্দ আছে, সব মিলে একটা মসজিদ চলে। সব ক্ষেত্রে এরকম, উদাহরণ হিসেবে আমরা মসজিদকে বললাম, কিন্তু সব ক্ষেত্রে এরকম, সব জায়গায় সভাপতি, সেক্রেটারি, সহসহকারী সব জায়গায় আছে। যার কারণে প্রত্যেকেই একজন একজন করে লোক নিয়ে আসলেই একটা টিম গঠন হয়ে যায়। সেই জন্য এই বিষয়টি যখনই সমস্যা আসবে আমাদের কোরআন সুন্নাহর আদলে যেতে হবে যে সমাধান কি বের হয়েছে ওখানে। এখানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যদি আমরা আরেকটি ঘটনা বলি যে তার ন্যায়পরায়ণতা কিভাবে ছিল, তার ন্যায় বিচার কিভাবে ছিল। তিনি বলেন, আমার পরে আওয়া করো, ওমরের অনুসরণ করো। তিনি এই বিষয়টি উল্লেখ করে দিয়ে গিয়েছেন হাদিসের মধ্যে, হাদিস তিরমিজিতে এসেছে। আর ন্যায় বিচারের উদাহরণ হচ্ছে, একবার মিশরের গভর্নর ওমর ইবনুল আসের ছেলে এক কপটি থেকে অন্যায়ভাবে মেরেছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনায় ডেকে এনে কপটিকে শাসনের ছেলেকে পেটাতে বললেন। তারপর বললেন, কবে থেকে তোমরা মানুষকে দাস বানালে? মানে মানুষকে দাস হিসাবে রূপান্তরিত করেছে, ওর উপরে প্রয়োগ করা যাবে, ও কিছু বলতে পারবে না। সেই জন্য উনি বলেছেন যে কবে থেকে তুমি দাস প্রথা চালু হয়ে গেল, এই যে ও নিচু বলে ওকে তুমি কিছু বলেছো আর ও তোমার কিছু বলতে পারবে না। ইসলামের বিচার ওইরকম নাই। সেই জন্য উনি বলেছেন যে কবে থেকে তোমরা মানুষকে দাস বানালে, অথচ তাদের মায়েরা তাদের স্বাধীনভাবে জন্ম দিয়েছে। তার মানে ওর একটা স্বাধীনতা আছে, মানুষ হিসেবে একটা স্বাধীনতা আছে। তার উপরে অন্যায় করলে সে মুখ খুলবে যে এটা আমার অন্যায় হয়েছে, এ আমার উপরে জুলুম করেছে। সেটা রাষ্ট্রপক্ষ হোক, পুলিশ পক্ষ হোক, রাজনৈতিক পক্ষ হোক, যে কোনো পক্ষকে বলে দিতে পারবে এবং ওর উপরে ইনসাফ করতে হবে। এটা হচ্ছে মুখ্য পাঠ। এর বাইরে আসলে যাওয়া যাবে না। ব্যক্তি স্বাধীন, কিন্তু দেখা যাচ্ছে সে ছোট মানুষ, নিম্ন পর্যায়ের মানুষ, এই কারণে তাকে মোটেই প্রাধান্য দেওয়া হচ্ছে। এটা আসলে ইসলামে হারাম হিসাবে, নাজায়েজ হারাম হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এই বংশর যে বিধিবিধান আছে, ঠাকুর, সৈয়দ, মুন্সি, মন্ডল, এই ধরনের বংশে আল্লাহ রাব্বুল আলামিন জাতিগতভাবে সৃষ্টি করেছেন যে মানুষ মানুষের সঙ্গে যেন পরিচিতি লাভ করতে পারে। এটা আসলে ছোট বড় ব্যবধান নয়, কিন্তু আমাদের ক্ষেত্রে আসলে ছোট বড় ব্যবধান হয়ে গিয়েছে। দুনিয়াটি শয়তান, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এটা আসলে চিন্তা হবে যে শয়তান আমাকে কিভাবে ধোঁকা দিচ্ছে। ওই বিষয় যখন আপনি জেনে উঠতে পারছেন না, তখন কোরআন সুন্নাহর আদলে যেতে হবে, তাহলে ওই বিষয়টা আপনি কিন্তু সুন্দর জানা বোঝা করতে পারবেন। কোরআন আপনার সব সমস্যা, যেরকম আমরা সব জায়গায় এই স্লোগান দিই যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, এই কথা আমরা স্লোগান দিই, কিন্তু এই কথাটা আমরা কতটুকু মান্য করতে পারছি? কিন্তু রব্বুল আলামিন এই কথার উপরে কোরআন মাজিদের একটি আয়াত আছে, সূরা ইসরা 82 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই কোরআনে সমস্ত রোগ আরোগ্য দেওয়া হয়েছে। সমস্ত রোগের ব্যক্তি যদি তাকওয়াবান হয়, ব্যক্তি যদি মুমিন হয়, আর যদি জালিম হয় তার ক্ষতি বৃদ্ধি হবে, সমাধান হবে না, শুধু ক্ষতি বৃদ্ধি হয়ে যাবে। আর যদি মুমিন হয় তার উপরে রোগের আরোগ্য পাবে। যে কথা আমরা গত জুমাতে আমাদের আলোচনার বিষয় ছিল মুখ্য একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, প্রত্যেক মানুষের শরীরে একটি করে গোশতের টুকরা আছে, সেই গোশতের টুকরার নাম আছে কলব। এই কলব যদি পরিশুদ্ধ হয়, এই কলব যদি ভালো হয়, তো ব্যক্তির পুরো শরীরই ভালোতে রূপান্তরিত হয়, ভালো হয়ে যায়। আর যদি এই কলব থাকে দুর্বল, এই কলব থাকে খারাপ, তাহলে আপনার পুরো শরীর হয়ে যাবে অকেজ। আপনি কোনো কিছুতেই চিন্তাধারা করে ফল পাবেন না, ভালো সুন্দর পরিকল্পনা করতে পারবেন না, সুন্দর নিয়াত করতে পারবেন না। যেখানে করবেন হবেন কি হবে না থাক, একটু করে যেখানে ইনভেস্ট করতে হবে 5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি কনফিউশনে ভুগছেন, কি ব্যাপার মায়ের যায় না কি হেন তেন বিভিন্ন রকম স্বাচ্ছন্দ্য। তো আপনি দেখা যাচ্ছে যে ও আর 1 লক্ষ টাকা মায়ের যায় যাক, আর 5 লক্ষ টাকা দিচ্ছি না, বা 4 লক্ষ টাকা দিচ্ছি। এই যে হেজিটেশন, এই যে কনফিউশন আপনাকে কুড়ে খায়, আপনি কোনো কাজে আসলে সফলতা পাবেন না। কিন্তু আপনি যদি বলতেন যে তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা রাখি আল্লাহর উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করবেন, কারণ তাকদীরের ফলাফল আমি জানি না, তাকদীরের ফলাফল তো পরে আমার কর্ম করার দরকার, আলহামদুলিল্লাহ করে দেখি আল্লাহর উপরে ভরসা করে নিশ্চয় এটা আমার ভালো কিছু হতে পারে। কিন্তু এভাবে আমরা বুঝতেছি না, বা এরকম ভাবে আমরা বোঝানোর চেষ্টা করছি না। এরকম ভাবে আসলে আপনাকে সুন্দরভাবে বুঝ নিতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে। এ বিষয়ে জনগণের খেদমতের সম্পর্কে যদি বলা হয়, ভাই একটু চুপ মারেন। উমর রাদিয়াল্লাহু আনহু ছদ্মবেশে শহরে বের হতেন জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য। তিনি বলেন, যদি ইরাকে কোনো খচ্চর হেঁটে যায়,
মানে হেঁটে যাওয়ার সময় হোঁচট খেয়েছে, তাহলে সে এরকম রূপ নিয়েছে, তবে উমারকে জিজ্ঞাসা করা হবে কেন তার জন্য রাস্তা সমান করা হয়। তিনারা এই রাষ্ট্রীয় দায়িত্বগুলো এমন ভাবে দেখতেন যে কোনো খচ্চর যদি হেঁটে যায় আর হোঁচট খেয়ে পড়ে গেছে বা হুমড়ি খেয়ে পড়ে গেছে, তো উনি এরকম টেন্ডেন্সি নিয়েছেন যে এটাও আমাকে দেখভাল করতে হবে যে কেন আমি এটা সমান করতে ব্যর্থ হলাম। রাষ্ট্রীয় দায়িত্বগুলো এরকম, সন্তান আপনার কাভারে নেই, পরিবার আপনাকে কাভারে নেই। আল্লাহ রসুল যে রাষ্ট্রনায়কের কথা বলেছে পরিবারের, তো আপনার পরিবারকে আপনার সুন্দর দেখভাল করতে হবে, পরিবারের পিছনে সময় দিতে হবে, সন্তান কখন যাচ্ছে কখন আসছে এটা তো দেখতে হবে। সুন্দর এরকম পরিকল্পনা করে সাথে সঙ্গে নিয়ে যদি থাকেন, দেখবেন যে নিশ্চয় ওই সন্তান আপনাকে ভালো কিছু উপহার দিচ্ছে। সমাজের দৃশ্য এখনো এরকম দৃশ্য আমাদের সামনে বাদে যে তিনারা এভাবে সন্তান মানুষ করেছেন, আলহামদুলিল্লাহ সন্তান তাদের ভালো কিছু উপহার দিয়েছে। আর যদি আমরা সকালে ছেড়ে দিই খোঁজ না নেই, দুপুরে ছেড়ে দিই খোঁজ না নেই, রাত্রে ছেড়ে দিই খোঁজ না নেই, নিশ্চয় এটা ফল খারাপই হবে। একদম জলযন্ত্র প্রমাণ আপনার সামনে দেখা যাচ্ছে। রব্বুল আলামিন তুমি আমাদের হেফাজত করো, সকলে বলেন আমিন। রব্বুল আলামিন তুমি আমাদের পরিবারস্থ লোকজনকে হেফাজত করো। রব্বুল আলামিন আমাদের স্ত্রী সন্তানকে হেফাজত করো। রব্বুল আলামিন আমাদের যারা অসুস্থ আছে, রব্বুল আলামিন তুমি আরোগ্য দাও। রব্বুল আলামিন যে সমস্ত পিতামাতা আমাদের কবরে চলে গেছে, আত্মীয় স্বজন কবরে চলে গেছে, রব্বুল আলামিন তুমি তাদের উপর রহম করো। ওয়াকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহি ওয়া সাইরিল মুসলিমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।